আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি টুটি ফুটি মিল্ক কেক। তো এই টুটি ফুটি মিল্ক কেক বানানোর জন্য প্রথমে আমি এই যে এখানে 1 গ্লাস দুধ একেবারে গরম করে নিছি। এর মধ্যে 150 গ্রাম বাটার দিয়ে দিব গলানোর জন্য। এই যে বাটারটা দিয়ে দিলাম। এখন এটা সাইডে রেখে দিব। প্রথম কাজ হলো আমার এই ডিমটা বিট করে নেওয়া। এখানে আমি 3টা ডিম নিছি, আর চিনি এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে নেবেন। এখন প্রথমে আমি চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। তো আজকের এই টুটি ফুটি মিল্ক কেক যদি আপনাদের একটু পছন্দ হয়, প্রথমে বাসায় তৈরি করবেন, খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আমার পাশেই থাকবেন। পর্যায়ে দিব 1 পিঞ্চ লবণ, দিয়ে আবার মিশাবো। এই যে মিশানো হয়ে গেল সবকিছু একসাথে, দেখেন মাশাআল্লাহ। এখন এই পর্যায়ে দিব আমি ময়দা। তো ময়দাটা একটু চেলে দিব। এখানে আমি 1 কাপ দুধ দিব, যেহেতু এই যে মেজারিং কাপে 2 কাপ ময়দা এখানে আমি দিয়ে দিব। এই যে 2 কাপ ময়দা আমি চেলে নিলাম। এখন আবার সবকিছু একসাথে মিশাই দিব। এখনো কিন্তু আমি দুধ দেই নাই। এই যে প্রথমে ডিমের সাথে চিনির সাথে ভালোভাবে মিশাই নিলাম। এই যে এখন এই যে বাটার গোলানো দুধটা একটু একটু করে দিব আর গোলাই নিব। বাটারটা পুরোই দিয়ে দিব এখন। একেবারে সহজ আজকের কেকটা। এই কেকটা বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা মহা খুশি হয়ে যায়, আর বড়রা তো কোনো কথাই নেই। এই যে দেখেন আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন এই পর্যায়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার, আর কিচ্ছু দিব না, এটা দিয়েই মিশাই নিব। আর এই যে এখানে আমি 1 গ্লাস দুধ নিছি, এর মধ্যে কিন্তু এই যে এইটুক দুধ আমি রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। মিশাই নিলাম। এখন আমি দিয়ে দিব চামচ ভ্যানিলা এসেন্স। এই যে এখন মিশাই দিব। আর বললামই তো আজকের কেক বানানোটা একেবারে সহজ। যারা কখনো বানান নাই তারাও পারবেন। তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে বানান। আর আমি এখন কিন্তু কেকটা ওভেনে বানাবো। ওভেনটা অলরেডি আমি 175 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করার জন্য দিয়ে দিছি 10 মিনিট। এই যে কেকের ব্যাটারটা এরকম হবে। এই যে দেখেন মাশাআল্লাহ, ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এত সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন এই যে এখানে আমি দোকানের কিনা টুটি ফুটি নিয়ে নিলাম। এখান থেকে এই যে 2 চামচ দিয়ে দিব এখানে। এই যে দিয়ে মিশাই দিব। এই সবকিছু রেডি হয়ে গেল। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব। যে আমি মোল্ডের মধ্যে বাটার পেপারটা দিয়ে দিছি আর বাটার দিয়ে দিছি। এখন আমার টুটি ফুটি মিল্ক কেকের ব্যাটারটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেলে দিলাম। এই যে দিয়ে দিলাম। এখন আমি একটু ট্যাপ করে দিব, সামান্য একটু ট্যাপ করব। এই যে দেখেন একেবারে সহজ না। এখন এর উপর দিয়ে আর একটু টুটি ফুটি দিয়ে দিব। এই যে হয়ে গেল। এখন আমি চলে যাব ওভেনে। ওভেনে আমি এটাকে 35 মিনিট বেক করব। এই 35 মিনিটস আমরা অপেক্ষা করব, তাই না? 35 মিনিটস পর আমি বের করে নিলাম ওভেন থেকে। হয়ে গেল আমার টুটি ফুটি মিল্ক কেক। এখন এই যে দুধটা রেখে দিছিলাম, এর মধ্যে আরো আমি 20 গ্রাম বাটার মিক্স করে দিব। দিয়ে এখন এই বাটার আর দুধ এই কেকের উপরে ব্রাশ করে দিব। এখনো কিন্তু গরম, এই গরম অবস্থায় ব্রাশ করে দিব, তাহলে কেকটা জুসি হবে এবং যেহেতু এটা মিল্ক কেক, দুধের একটা ফ্লেভারও চলে আসবে। যে ব্রাশ করে নিলাম। এখন আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি 10 মিনিট পরে আসলাম আর টাওয়ালটা উঠাই নিলাম। এখন দেখবো আমার কেকটা কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখেন একেবারে সফট আর জুসি। এখন এই যে এখান থেকে বের করে নিব, গরম এখনো। এই যে দেখেন মাশাআল্লাহ, আজকে আমার টুটি ফুটি মিল্ক কেকটা দেখতে দেখেন কেমন হয়েছে। এই যে এখন আমি কেকটাকে কাটবো। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কত সফট, বুঝতে পারতেছেন কিনা? দৌড়ে চলে আসতেছে আমার চাকুটা। এখন এটাকে আবার আমি যে যেরকম কাটতে চান ওই রকম কাটবেন। এই যে কেকটা কেটে নিলাম। কেকটা তো আমার কাটা হয়ে গেল। যেহেতু আমার টুটি ফুটি মিল্ক কেক, এর জন্য আমি উপর দিয়ে এই যে 1 চামচ গুঁড়া দুধ এইভাবে ছিটিয়ে দিব। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার আজকের টুটি ফুটি মিল্ক কেক। এখন আমি এখান থেকে একটা কেক বের করে আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে। এই যে এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন একেবারে সফট। এই যে বুঝতে পারতেছেন কিনা, একেবারে সফট। যাই হোক, আজকে আমি একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম টুটি ফুটি মিল্ক কেক। তো আজকের এই টুটি ফুটি মিল্ক কেকটা আপনারা বাসায় বানান, খান, সবার সাথে এনজয় করেন, আর আমাকে কমেন্টসে জানান যে কেকটা কেমন হলো। তো আজকে আমার কেক বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।